নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এসেছিলাম মামন দিদিদের বাড়িতে, আর এখান থেকে আজ যাবো বোটানিক্যাল গার্ডেন, যেটা আমাদের হাওড়া শিবপুরতেই অবস্থিত। তো অনেকে এখানে ইন্ডিয়ান গার্ডেন বলেন, ওখানে অনেকে আবার প্রি গার্ডেনও বলেন। তো আজ আমরা যাচ্ছি প্রায় 6 বছর পর। 2019-এ গিয়েছিলাম, আবার যাচ্ছি 24 সালে। তো বাস নিয়েছিলাম, বাস থেকে নেমে পড়েই একদম 2 নম্বর গেট দিয়ে ঢুকছি। তো এই যে চলুন, এবারে টিকিট কাটার পালা। ঢুকেই বাঁদিকে টিকিট কাউন্টার আছে। তো আগে ছিল 10 টাকার টিকিট, তো এখন টিকিটের দাম শুনে অবাক। টিকিটের দাম দেখে এখন প্রায় 30 টাকা হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, অনেক কিছু শুনলাম নতুন হয়েছে। চলুন আমার সঙ্গে আপনারাও। টিকিটটা কাটার পর ঢুকে একটা পাওয়া যাবে ম্যাপ, পুরো গার্ডেনের ম্যাপটা পাওয়া যাবে এখানটা। তো এখানে আমরা চেক করছিলাম গার্ডেনে কোন দিকটা গেলে কীভাবে সব কিছু ঘুরে দেখতে পারবো। কিন্তু এত বিশাল গার্ডেন, বুলবুলাইয়া মতো, কিন্তু একদিনে সবটা বোধহয় ঘোরা সম্ভব নয়। তো আগের দিন রাত্রিরে খুব বৃষ্টি হওয়ার জন্য তো একদম বিচ্ছিরি রাস্তা, যে দিকটা দিয়ে হাঁটতে শুরু করলাম সেদিকটা কাদা ভর্তি, পিচ্ছল এরিয়া, আর চারিদিকে জল কাদা ভর্তি। তো আমরা ভুল ডাইরেকশানেই যাচ্ছিলাম। এই যে দেখুন কীরকম রাস্তাটার অবস্থা, চারিদিকে কাদা পাতা ভর্তি। তো অনেকক্ষণ ধরে আমরা হাঁটছিলাম, কিছুই সেরকম দেখতে পাচ্ছিলাম না। তো লাস্টে গুগল চেক করছিলাম যদি এই দিক দিয়ে কি অনেক কিছু দেখতে পাই, যেগুলো ম্যাপে আছে সেগুলো দেখতে পাই। তো কিছু দেখতে পেলাম না, তো আমাদের আবার ব্যাগে ফিরে আসতে হলো। গতকাল রাতে খুব বৃষ্টি হয়, তো পরের দিন ফাঁকা ছিল গার্ডেনটা, আর সকাল থেকেও খুব বৃষ্টি হচ্ছিল। সবেমাত্র বৃষ্টিটা থামতেই আমরা 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর 12টার মধ্যে কিন্তু আমরা গার্ডেনে পৌঁছে গিয়েছিলাম। তো কাউকে দেখতে পাচ্ছিলাম না, আর আমরা ভুল দিকে হাঁটছিলাম, মানে সেদিকটা হাঁটলে হাঁটতেই থাকতে হবে। আর রাস্তায় কাদা ভর্তি, যেহেতু রাত্রিরে বৃষ্টি হয়েছে, তাই জন্য একটা সিকিউরিটি গার্ডের সঙ্গে দেখা হলো। উনি আমাদের বললেন যে এইভাবে এই ডাইরেকশানে গেলে এই জিনিসগুলো দেখতে পাবো। তাই জন্য আমরা ওনার কথা মতো আবার চলতে শুরু করলাম। তো চলতে আমরা এবার পৌঁছে যাব পদ্মপুকুর, যেটা কিন্তু ওই ম্যাপটার মধ্যে দেয়া ছিল। জানেন, যেহেতু বৃষ্টি হয়েছিল না, একটু ভয়ও লাগছিল, কারণ সাপ কবের তো বড্ড ভয়, যেহেতু গার্ডেন এরিয়া। আর এই বর্ষাকালে বিশাল মশা। আপনারা গেলে শীতকালের দিকে যাবেন, অনেক ফুল দেখতে পাবেন, পাখি দেখতে পাবেন, কিন্তু এই বর্ষাকালে গেলে এই যে খুব মশার কামড় তো আছে। এই যে কথা বলতে বলতে দেখতে পেয়ে গিয়েছিলাম একটা বাক্সবাদাম গাছ, একটা খালি বাক্সবাদাম পড়ে রয়েছে, বাদামটা নেই ভিতরে। তো আমরা হাঁটতে হাঁটতে এবার চলে যাব পদ্মপুকুর। এই যে দেখছেন কত পদ্ম পাতা ভর্তি। তো এর মধ্যে কিন্তু পদ্ম ফুলও আছে, এগুলো হয়তো শীতকালে বেশি ফোটে বা আর একটু বর্ষায় বেশি ফুটবে। এই যে দেখুন, জুম করে দেখালাম, দেখতে পেলাম একটা পদ্ম ফুল দেখতে পেয়েছি। তবে গভীর বর্ষা হয়তো এই পুকুরটা ভরে যাবে। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম 8 মাথা নারকেল গাছ দেখতে। এই যে দেখুন, একটা খেজুর গাছের আবার দুটো মাথা থেকে আবার ব্রাঞ্চ বেরিয়েছে। আপনারা গার্ডেনে গেলে দেখতে পাবেন নানান দেশ থেকে আনা গাছ, নিচে লেখা রয়েছে, প্লেটে নেম প্লেট করা রয়েছে, আর অনেক রকম গাছের অনেক রকম ভ্যারাইটিস। এই গাছটার 8টা মাথা। তো বাজ পড়ে সম্ভবত একটা ভেঙে গিয়েছে। 2019 সালে গিয়েছিলাম, এই গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল। এবার আমরা চলে যাব অন্য একটি জায়গায়। তো এটা হচ্ছে গার্ডেনের নতুন করেছে নেটওয়ার্ক ট্রেল। তো এটা গভর্নমেন্ট থেকে নতুন হয়েছে। তো আগে কিন্তু ম্যাপে দেওয়া আছে এর মধ্যে কী কী আছে, আর অবশ্যই কিন্তু এই জায়গাটা ডেঞ্জার, সাপের খোপের ভয় বেশি লেখাই আছে। চলুন তাহলে আমার সঙ্গে আপনারাও। এখানে ঢোকার সময় কিন্তু একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছিল। আপনার এখানে ঢুকলেই মনে হবে যেন জঙ্গল সাফারিতে এসছেন। একটু ভয়ানক জায়গা, এই মনে বন থেকে বেরিয়ে কিছু একটা এলো।
এসে বোধহয় কামড়ে বা খেয়ে চলে গেল। আর এখানে ঢুকছিলাম, তো ঢোকার আগে কিন্তু বলে দিয়েছে এখানে কিন্তু সাপের ভয়টা বেশি, মানে এখানে সাপ আছে, লেখা আছে অলরেডি। তো এই যে এরকম অনেক কটা পথ আছে, তো আমাদের পক্ষে সবটা ঘোরা সম্ভব হয়নি, তো আমরা যেটুকু পেরেছি সেটুকুই ঘুরেছি, কারণ এই জায়গাটা বিশাল আমাদের ভয় লাগছিল, যেহেতু আজকে লোকজন কম, তার মধ্যে শুধু আমরা এই 4-5 জনই আছি, আর তার মধ্যে বৃষ্টি হয়েছে, আর সাপের সম্ভাবনাটা কিন্তু খুব বেশি। মানে এই যে আমরা ভেবেছিলাম ওটা বোধহয় সাপ, কিন্তু আনফর্চুনেটলি ওটা সাপ নয়, তো যেন একটা গাছের ছাল জাতীয় হবে। এই যে আমরা আস্তে আস্তে ঢুকছি, এই জায়গাটা কিন্তু বিশাল এরিয়া। আপনারা হয়তো বহুবার গার্ডেনে এসেছেন বা ব্লগ দেখেছেন, কিন্তু এই জায়গাটা আপনারা দেখেননি, কারণ এটা একমাত্র খুব নতুন জায়গা, আর এলে খুব ভালো লাগবে, একদম ফিলিং হবে জঙ্গল সাফারির মতো। এটা এত বড় সুবিশাল এরিয়া, নেচার ট্রিল, তো এখানে হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম একটা হাট। তো এটা অবশ্য ঢোকার মুখে কিন্তু ছবিতে দেওয়া রয়েছিল, এই যে পেয়ে গেলাম। তো ওই হাটটার মধ্যে আমরা একটু ফটো শ্যুট করবো, ছবি তুলবো, তারপর সোজা চলে যাব, ওদিকে একটা ব্রিজ আছে, বাঁশ দিয়ে ঘেরা ব্রিজ। তো এইটাও কিন্তু ছবিতে প্রথমেই ঢোকার মুখে কিন্তু দেওয়া ছিল, দারুণ লাগছিল। কিন্তু এই ব্রিজটা বেরোলেও কিন্তু অনেক বড় এরিয়া, তো আমরা সেখানে যাব না, কারণ গেলে কখন ফিরবো। এবং আর এই জায়গাটা প্রচণ্ড মশার কামড়, যেহেতু বর্ষাকাল। আমি আবারও বলছি, আপনারা গেলে কিন্তু বর্ষাকালে কেউ গার্ডেনে যাবেন না, গেলে শীতকালে যাবেন। তো এখানে প্রচুর কিন্তু মশা। তো এখানে নিচের ট্রিলে এসে মনে হচ্ছিল যেন জঙ্গল সাফারিতে এসেছি, আর এই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে। আপনারাও কিন্তু প্লিজ একবার গিয়ে ঘুরে আসবেন। হাঁটতে হাঁটতে চলে এসেছে একটা বিশাল বড় প্লাম হাউসে। তো এখানে দারুণ লাগছিল, কিন্তু একটা নোন এন্ট্রি ছিল, তো ঢুকতে দিচ্ছিল না। আর এই যে রয়েছে বিশাল বড় গুলি পিয়ারা গাছ, গুলি পিয়ারা একদম ভর্তি হয়েছিল। জানি না পিয়ারাগুলো খাওয়া যাবে কি না, হয়তো একটু মাস 2 পর, বর্ষাতে হয়তো পেয়ারাগুলো বড় হতে পারে। আর এই যে এখানে ক্যানিয়া সেকশন, এখানে ক্যানিয়া বিশাল মানে রকমারি ফুল রয়েছে এখানের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন রকমারি ফুল। আর এই যে চলে এসেছি, একটা লেক টাইপের পেয়েছি আমরা, তো এখানে বসে আমরা পা দোলাচ্ছিলাম, দারুণ লাগছিল। সেই দিনটা ছিল মেঘলা ওয়েদার, রোদ্দুর ওঠেইনি, তো মেঘলা ওয়েদারে গার্ডেন ঘুরে কিন্তু দারুণ মজা। আর এই যে একটা বুকে করে নিয়েছি, কিছু ঝাউডাল পড়েছিল আর কিছু গার্ডেন থেকে তোলা ফুল, তো এগুলো তুলে নিয়ে আমরা কিন্তু এই জলের ধারে বসছিলাম, দারুণ মজা আসছিল জলের ধারে বসতে। তো আমি পা ডোবাইনি, আমার একটু ভয় লাগছিল, কারণ পদ্ম পাতার নিচে কিন্তু সাপ থাকে। কোথায়? আচার্য জগদীশ চন্দ্র বসু ব্রি গার্ডেনে হাওড়া ব্রিজ। ভিডিওটা দেখতে থাকুন। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেই বট গাছ, যার কোনো উৎসের সন্ধান পাওয়া যায়নি, কোনটা প্রথম গাছ বা মেন গোড়া কোনটা, কোথা থেকে এত উৎস বা কীভাবে বাড়লো গাছটা, তার কিন্তু সন্ধান কেউই জানে না। তো এটা হচ্ছে সেই বট গাছ, যেটা মূল আকর্ষণ গার্ডেনের। এই যে বট গাছ, এর প্রধান গোড়া কোনটা, কোনটা মেন গাছ কিছুই বোঝা যায় না, বা কেউ এখনও উৎসের সন্ধান করতে পারেনি। এই বট গাছটা গেলে আপনারা অবশ্যই দেখবেন জায়গাটা। অনেকেই কিন্তু এই উৎসের সন্ধান জানে না, প্রধান গাছ কোনটা বা মূল গাছ কোনটা। তো যাই হোক, আমাদের ঘোরা কিন্তু প্রায় শেষের পথে, এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। এই যে যেতে যেতে বাই বাই গার্ডেন, আবার কবে যাব তার নেই ঠিক, এমনিতে 6 বছর পর এলাম। তো আস্তে আস্তে দেখলাম হচ্ছে রোজ গার্ডেনটা কিন্তু দারুণ লাগছিল, চারিদিকে শুধু রোজ, বিভিন্ন রকমেরই রোজ ভর্তি, লাল সাদা হলুদ নানা রকমারি রোজ। এই যে দেখতে পাচ্ছেন গেটগুলো কিন্তু বন্ধ করা। আর একটা জায়গা দেখলাম সেখানে কিন্তু যাওয়া যেত, কিন্তু আর যাইনি। গাছটা দেখে ভারী অবাক হলাম, ফুলগুলো ওপরের দিকে না উঠে কি সুন্দর নিচের দিকে ঝুড়ি ঝুড়ি নেমেছে না।
আর এই যে এগুলো হচ্ছে বড় বড় থালার মতো পদ্ম পাতা, দারুণ লাগছিল কিন্তু এইখান জায়গাটা। আপনারা গেলে খুঁটিনাটি তথ্যগুলো সব দেখবেন, দেখে কিন্তু আপনারা ভালো করে ঘুরবেন, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। আর প্রকৃতিকে উপভোগ করতে গার্ডেনে যাওয়া কিন্তু অত্যন্ত অবশ্যই দরকার। তবে হ্যাঁ, বর্ষাকালে গেলে গাছপালা কিন্তু অন্যরকম রূপ দেখা যায়, তারা কিন্তু বর্ষার জল পেয়ে বেড়ে ওঠে, দারুণ লাগে। আর তাই তো আমরা এখানে চলে এসেছি বর্ষাকে উপভোগ করতে বা প্রকৃতিকে উপভোগ করতে। আর এই যে নীল উঠে পড়েছে গাছের ডালে ছবি তোলার জন্য। চলুন বন্ধুরা, আমাদের ঘোরা আজকে শেষ। বাড়ি যাওয়ার পথে তোরা কিছু বলে দে। বাই বাই। বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আমাদের কিন্তু ঘোরার পালা শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো প্রায় 3টে বেজেই গিয়েছে, তো এবার আমরা বাড়ি যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা, বাই বাই।